প্রিয় দেশবাসী, এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩২০ জন শিশুর মৃত্যু হয়েছে। কে বলতে পারেন এই ৩২০ জন শিশুর অনেকেই হয়তো ভবিষ্যতে দেশের বড় সম্পদ হয়ে উঠতে পারতেন। এই ৩২০টি শিশু যারা ফুল হয়ে ফোটার আগেই হারিয়ে গেল, এটি শুধু একটি সংখ্যা নয়, বরং জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় এক সতর্কবার্তা। এই পরিস্থিতির পেছনে টিকাদান কার্যক্রমের ঘাটতি, স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাব নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। জনগণ জানতে চায় এই সংকট মোকাবিলায় যথাসময়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এত শিশু মৃত্যুর ঘটনায় এখনও কার্যকর ও দৃশ্যমান সমাধান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্তুষ্টি তৈরি হয়নি। রাষ্ট্রের দায়িত্ব হল প্রতিটি শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ নেওয়া। আজ দেশের বহু পরিবার সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়েছে। একই সঙ্গে মানুষ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সংকট, কৃষিখাতে সমস্যাসহ নানা চাপের মুখে জীবনযাপন করছে। অনেকেই মনে করেন আগের সময়ের তুলনায় সাধারণ মানুষের জীবনযাত্রা এখন আরও কঠিন হয়ে উঠেছে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু শিশুদের জীবন রক্ষার প্রশ্নে সবার আগে প্রয়োজন কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা, জবাবদিহি এবং মানবিক দায়িত্ববোধ। জনগণ চায় দেশের প্রতিটি শিশু নিরাপদ থাকুক, চিকিৎসা পাক এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারুক। আজ যদি দেশের ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা থাকত, কখনো এই বিষয়ে সমাধান নিবে যেত। দেশে এমন সংকট কখনোই থাকত না, কারণ দেশের মানুষের জন্যেই তিনি ক্ষমতায় ছিলেন। তার মতো নেত্রী হাজার বছরেও বাংলাদেশে একজন হবে না। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, পেজটাকে ফলো দিয়ে রাখুন। নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন। সত্যের জয় হবে ইনশাল্লাহ।